আমরা পরিবর্তন হয়েছে তাকে দিয়ে ফুলপুর তারাকান্দার আসন আমরা মনে করি। ফুলপুরে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন। বিস্তারিত থাকছে ময়মনসিংহ থেকে ফয়জুর রহমানের প্রতিবেদনে। ময়মনসিংহের ফুলপুরে বিএনপির প্রাথমিক মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে সোমবার বিকালে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় কয়েক হাজার নেতাকর্মী এতে অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, ফুলপুর তারাকান্দা আসনে ঘোষিত প্রাথমিক মনোনয়ন স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের মধ্যে হতাশা তৈরি করেছে। মনোনয়নের পর এলাকায় নীরবতা নেমে এসেছে বলেও তারা দাবি করেন। প্রধান অতিথি কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, সাবেক এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ বলেন, দেওয়া প্রার্থীদের দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ কেউ পছন্দ করছে না। মাঠ পর্যায়ে কোনো উৎসাহ নেই। জনগণের মতামত যাচাই করে চূড়ান্ত মনোনয়ন দিতে হবে, না হলে আসনে বিএনপির জয় নিয়ে শঙ্কা থাকবে। অন্যান্য বক্তারাও তৃণমূলের মতামত বিবেচনার ওপর গুরুত্ব দেন। শেষে খালেদা জিয়ার আরোগ্য কামনা ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। আমরা পরিবর্তন হয়েছে তাকে দিয়ে ফুলপুর তারাকান্দার আসন আমরা মনে করি উঠবে না। জনগণের আকাঙ্ক্ষিত প্রার্থী তিনি না। আমরা মানববন্ধনে একত্রিত হয়েছি। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি ফুলপুরের তারাকান্দায় ধানের শীষের পরিবর্তে কেমন নিস্তব্ধতা দেখা দিয়েছে। ফুলপুর তারাকান্দায় এখন খালেদা জিয়ার ধানের শীষ তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করার জন্য আমরা ঐক্যবদ্ধ। আমরা চাই ফুলপুর তারাকান্দার ট্রেন থেকে সুযোগ করেছে, ট্রেন থেকে আমল করেছে, কোনগুলো বসে গেছে, কোনগুলো বসে গিয়ে তাদের সুখের কথা, তাদের সুখের কথা তিনি দিয়ে তাদের কাছে দাঁড়িয়ে গিয়েছেন। সেই জন্য আমাদের ফুলপুর তারাকান্দার আইনজীবীতা কোনগুলো খাওয়ার কথা আমরা আবু বকর আকুন্দ সাহেবের
রাসূলুল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মানব বন্ধনের একমাত্র উদ্দেশ্য হলো যে আমাদের এই ক্ষুদ্র তারাকাতে 166 মানুষের ক্রিয়া সমাজে মনোনয়ন দেওয়া হয়েছে। এই মনোনয়নটা সাধারণ মানুষ যারা দলীয় লোকজন সেটাকে পছন্দ করেন। আপনারা যদি এই দেশের মানুষ আল্লাহ তাআলা চাকরিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা এখানে আছে প্রত্যেকের যদি বলতেন, সাধারণ মানুষের বলতেন এই প্রার্থীর যে দেওয়া হয়েছে এই প্রার্থীর ব্যাপারে প্রত্যেকেরই একটা অনীহা আছে। কারণ এই মনোনয়ন ঘোষণার পরে ফোন করে তারা গান্ধার মানুষ যেন কি হানায় আমাদের এইরকম একটা মনোভাব তাদের মধ্যে হয়েছে। কারো মনে হানি নাই। ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রায় বন্ধ করে দিচ্ছে, কোনো স্টলের লোক নাই, মানুষ এখন চা খাইতেও আসে না, এমন একটা অবস্থা হয়েছে। এরা দীর্ঘদিন যাবৎ ঘোষণা হওয়ার পরে থেকেই মাঠে ঘাটে, ইউনিয়নে পাড়ায় মহল্লায় এর প্রতিবাদ করে রেখেছে। তাহলে আমরা আসলে আমার নিবেদন হইল যে বিএনপির হাইকমান্ডের কাছে আমার নিবেদন যে আপনারা মেহরবানি করে সাধারণ মানুষের কাছে তদন্ত করে দেখেন যে এই প্রার্থীটা ঠিক হয়েছে কিনা। যদি প্রার্থী ঠিক না হয়ে থাকে তো মেহরবানি করে সকলের গ্রহণযোগ্য একজন প্রার্থী এখানে আপনারা মনোনয়ন দেন। আমাকে দিতে হবে এমন কোনো কথা নয়, যে কাউকে যারা ভালো মানুষ তাদেরকে দেন। কারণ এইখানের মানুষ চায় না চাঁদাবাজির সাথে জড়িত, দান্দাবাজির সাথে জড়িত, বিভিন্ন অপকর্মের সাথে যারা জড়িত আছে তাদের তারা চায় না। এখন পর্যন্ত মনে করেন এই যে আজকে কাউকে কোনো রিক্সা ভাড়া দেওয়া হয় নাই, ঠেলা ভাড়া দেওয়া হয় নাই। আমি কালকে ঢাকা ছিলাম, ঢাকা থেকে আসছে খাইয়ে দিয়ে যে আজকে তারা মানব বন্ধন হবে, এই জন্য আমার উপস্থিতি নাহলে আমি হয়তো থাকতে পারতাম। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ হাসপাতালে আছেন। আল্লাহ ওনাকে সেহাতে কামেলা আজল নসিব করুন। আল্লাহ ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। আল্লাহ ওনার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনিও বিভিন্ন পেরেশানিতে আছেন, অসুস্থ আছেন এবং দেশে আসার জন্য চেষ্টা করছেন, ওনাকে সহজ করে দেওয়া আল্লাহ। আল্লাহ আজকে যে প্রোগ্রামের ব্যবস্থা করেছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ, ওনার ন্যায় কাজ